11 পাউন্ড 99 পেন্সে আনলিমিটেড খাবার। এই যতগুলো আইটেম দেখতেছেন সবই খেতে পারবেন। আর এখানে হচ্ছে সবগুলা ভর্তার আইটেম, অনেকগুলা ভর্তা আছে এখানে। একটা খুব গুড কম্বিনেশন, এখানে সব কিছুই পেয়ে যাবেন। দেশীয় যে খাবারগুলো আছে এগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে। এবার একটু এই ল্যাম্পটা ট্রাই করি, আসলে মজা। বুফের পাশাপাশি আমাদের গ্রিলটা স্টার্ট হয়েছে দিস উইক। আচ্ছা। গ্রিলে আমাদের একটা অফার আছে। আচ্ছা। 25% ডিসকাউন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন লন্ডনে বাঙালি খাবারের ভালো বুফে বা বাফে কোথায় আছে। তাই আজকে আমরা চলে এসেছি আবারও সেই বাঙালি পাড়ায়, লন্ডনের বাঙালি পাড়াতে। তো এই লন্ডনের বাঙালি পাড়াতে নতুন একটি বাফে হয়েছে যার নাম হচ্ছে পঞ্চখানা। আর আজকে আমরা যাব পঞ্চখানাতে অনলি 11.99-এ মোর দেন 35 আইটেমস তারা অফার করতেছে এবং সম্পূর্ণ দেশীয় ট্রেডিশনাল স্টাইলের খাবার। আর আজকে আমরা সেখানে আপনাদের নিয়ে যাব, আমাদের খাবার খাবো, খাবার রিভিউ করব এবং আপনাদের সাথে শেয়ার করব এবং রিকমেন্ড করব যে আপনারা আসবেন কি আসবেন না, পঞ্চখানা কি বেস্ট না। আর পঞ্চখানার লোকেশনটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বের হয়েই হাতের লেফটে সোজা চলে গেলেই যে ফার্স্ট যে ট্রাফিক লাইট তার কর্নারে বার্কলেস ব্যাংকের পিছনের যে গলিটাতে সেখানেই হচ্ছে এই পঞ্চখানা বাফে। এটা কিন্তু পঞ্চখানা যে রেস্টুরেন্ট হোয়াইট চ্যাপেল সেটা না, এটা কমপ্লিটলি নতুন একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে পঞ্চখানা বাফে অ্যান্ড গ্রিল। ওখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। সো লেটস গো। তো আমরা চলে এসেছি পঞ্চখানা বুফে বা বাফে। লেটস গো। সো এখানে ভিতরের এনভায়রনমেন্টটা যথেষ্ট ভালো। এখানে উপরে প্রায় 73 সিটিংস আছে, নিচেও প্রায় 100+ সিটিংস আছে। সো বুফের পাশাপাশি আপনার বার্থডে পার্টি বা জন্মদিনের ইভেন্ট অর্গানাইজ করতে চান তারা এখানে করতে পারেন। এনিওয়ে, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আজকে আমরা বুফে খাবো। তো দেখি ওনাদের কি কি আইটেম আছে। আমরা সালাদ সেকশন থেকে শুরু করি। সালাদের মধ্যে ওনাদের যেটা আছে, এখানে কাঁচা আমের চাটনি আছে, আপেলের চাটনি আছে, আর আনারস বা পাইনাপেলের চাটনি আছে। পাশাপাশি এখানে বড়ইয়ের আচার আছে এবং বড়ই এবং তেঁতুলের আচার আছে। আর এখানে হচ্ছে সবগুলা ভর্তার আইটেম, অনেকগুলা ভর্তা আছে এখানে। ম্যাকরেল ভর্তা আছে, এখানে ফিশ ভর্তা আরেকটা আছে, এটা হচ্ছে বেগুন ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা। পাশাপাশি এটা একটা স্পাইসি সস এবং কাঁচামরিচ, চিলি, অন্যান্য জিনিসগুলো এখানে আছে। সো মোটামুটি এখানে ভর্তার একটা ভালো কালেকশন এখানে আছে। তো আমরা এই পাশটাতে দেখি কি কি আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, আর এটা হচ্ছে চনার ডাল বা বুটের ডাল যেটা আপনারা বলেন। এই পাশটাতে আছে এটা হচ্ছে ফিশ ফ্রাই, রুহি ফিশ আই থিঙ্ক। আর হচ্ছে টেঙ্গা শিরা, টেঙ্গা কারি যেটা বলেন, এটা হচ্ছে, এটাও মনে হয় রুই অথবা ম্যাকরেল হবে। আর এই পাশে যদি আসি, এখানে ডাক আছে, ডাক ভুনা, চিকেন ভুনা আছে, ল্যাম্ব ভুনা আছে, এখানে ল্যামের পায়া যেটা পায়া আছে। আর এই পাশে আছে ভেজিটেবল কারি, আর এটা হচ্ছে কিমা উইথ এগ। আর এই পাশে যদি একটু আসি, স্টার্টারের আইটেমগুলোর মধ্যে কি কি আছে একটু দেখি। এখানে সমুচা আছে, তারপর ডাল আছে ভাতের সাথে খাওয়ার জন্য, আর চিকেন উইংস আছে, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন উইংস আছে, পাপাডাম আছে, চিপস আছে, নান আছে। তো মোটামুটি এক কথায় একটা মানুষের খাওয়ার জন্য লাঞ্চ অথবা ডিনারের যথেষ্ট পরিমাণ আইটেম আছে। বিফ, ফিশের অপশন আছে, ভেজিটেবল আছে, স্টার্টার, সালাদ, ইভেন ডিজার্টও আছে। এই পাশটা যদি আসেন, এখানে ডিজার্টের মধ্যে আছে সেমাই আছে, দুধের সেমাই যেটা লাচ্ছা সেমাই। পাশে এটা হচ্ছে গুড়ের পায়েসের মতো, হ্যাঁ গুড়ের পায়েস আছে। আর এখানে ফিরনি টাইপের একটা আছে, ফিরনি। তো 11 পাউন্ড 99 পেন্সে আনলিমিটেড খাবার। এই যতগুলো আইটেম দেখতেছেন সবই খেতে পারবেন। ওনার 12টা থেকে রাত্র 11টা পর্যন্ত খোলা থাকে। সো চলুন আমরা একে একে খাবারগুলো ট্রাই করি এবং দেখি এদের স্বাদ কেমন, তো আপনাদের সাথে শেয়ার করবো। সো আমরা শুরু করছি স্টার্টার দিয়ে। সো এখানে যারা আপনারা পায়া পছন্দ করেন, নানের সাথে পায়া নানের সাথে খেতে পারবেন। সো এখানে স্টার্টারের মধ্যে যে আইটেমগুলো আছে, সমোসা আছে, আমরা একটা একটা করে নিচ্ছি, একটু ট্রাই করি। গ্রিল উইংস আছে এখানে, পাশাপাশি এখানে সুইট অ্যান্ড সাওয়ার যে উইংসটা আছে সেটা আছে, আর নান নিলাম, আর এখানে হালকা একটু চিপস নিলাম, আর একটু পাপার ডাম নিলাম। আর সাথে আমরা এখান থেকে পায়া নেব নানের সাথে খাওয়ার জন্য। পায়ার জন্য একটা বোল নিয়ে আসছি। আপনারা চাইলে এখানে যে কারিগুলো আছে এগুলা রাইসের সাথেও খেতে পারবেন, প্লেন রাইস আছে, বিরিয়ানি আছে, অথবা যারা নানের সাথে খেতে পছন্দ, স্পেশালি আমার যেটা পছন্দ নানের সাথে পায়া,
একটা খুব গুড কম্বিনেশন। এখানে সব কিছুই পেয়ে যাবেন, দেশীয় যে খাবারগুলো আছে এগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে। সো ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ, ডিনার সবই আছে। সো আমরা পায়া নিলাম আর স্টার্টারগুলো নিলাম, মেইন কোর্সগুলো পরে খাচ্ছি। তো আমরা একটু সকাল সকালে এসেছি, এটা রেস্টুরেন্টটা ওপেন হয় 12টায়। সো আমরা অলমোস্ট 12টায় চলে এসেছি। সো এখানে যারা সকালে আসবেন, যারা ভাবছেন যে ব্রেকফাস্ট করবেন সাথে সাথে লাঞ্চও করবেন, দুইটাই করতে পারবেন, কারণ এই বুফের মধ্যে কিন্তু সব আইটেমই আছে। দেখুন আমি একটু দেখে, আমরা যেটা নিয়েছি নাস্তার জন্য ডাল নিয়েছি, আর সবজিটা দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে। পায়া নিয়েছি, নান নিয়েছি আর কিছু স্টার্টার। সো লেটস ট্রাই কেমন। সবজিটা দেখতে অনেক ইয়ামি লাগতেছে। আপনি দেখুন লন্ডনে যেখানে 10-12 পাউন্ডের নিচে কোনো কারি বা বিরিয়ানি পাওয়া যায় না, সেইখানে আপনি 11.99 দিয়ে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের যত আইটেম আছে, বাঙালি যত আইটেম, ভর্তা থেকে শুরু করে সব ধরনের কারি, হুইচ ইজ ওর্থ ইট। লেটস ট্রাই দ্য ফুড, তারপর আপনাদের বলবো এটা এখানে আসা কি ওর্থ ইট কিনা, কারণ 12 পাউন্ড ইজ নট এ বিগ ডিল। আর এটা আমার মতে ওয়ান অফ দ্য চিপেস্ট বুফে রিসেন্টলি হয়েছে। সো লেটস ট্রাই। বিসমিল্লাহ। টু বি অনেস্ট, আমাদের দেশের হোটেলে যে সকালবেলা নাস্তায় যে ভাজিটা, তার চেয়েও বেটার। সত্যি কথা, খুব ভালো লাগতেছে। এবং দেখুন ভেজিটেবলের টেক্সচারটা খুব ক্রিমি, নাইস। আসলে মজা। এবার ডালটা ট্রাই করি। টু বি অনেস্ট, ফার্স্ট ইমপ্রেশনে আমি ইমপ্রেসড, কারণ আবার ভালোই লাগতেছে। ডাল এবং ভাজি দুইটাই যে খেলাম, যথেষ্ট মজা। এটা হচ্ছে পায়া, হাঁসির পায়া। আলহামদুলিল্লাহ, খাবারগুলো আসলেই যথেষ্ট মজা। সো 12 পাউন্ডে আপনি আর কি চান? ইটস নট অ্যাবাউট দ্য মানি, দ্য টেস্ট ইজ রিয়েলি গুড। এটা যদি 20 পাউন্ডও হইতো আমি আসতাম। সো অন্যান্য খাবারগুলো ট্রাই করবো, আপনাদের সাথে শেয়ার করবো। বাট স্টার্টার এবং বিগিনিংয়ের যে আইটেমগুলো খেলাম ভালোই লাগছে, যদিও এটা রেডিমেড। সো এটা নিয়ে রিভিউ দেওয়ার কিছু নেই, এটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে আরেকটা উইং, সুইট অ্যান্ড সাওয়ার। দেখুন টেক্সচারটা। আসুন আমরা মেইন কোর্সগুলো এখন ট্রাই করি। মেইন কোর্স আমরা ভর্তার আইটেমগুলো দিয়ে শুরু করছি, সবগুলো ভর্তা একটু একটু করে ট্রাই করছি। এখানে ভর্তার অনেকগুলো আইটেম আছে, ভাত দিয়ে খাওয়ার জন্য বেস্ট। এটা হচ্ছে বেগুন ভর্তা, বলেছি শুটকি ভর্তা। তো একই জায়গায় বেসিক্যালি আপনারা যারা ভর্তা লাভার, সব ধরনের ভর্তা পেয়ে যাচ্ছেন। এটা একটা খুব ভালো কনসেপ্ট। আর এখান থেকে কাঁচামরিচ নিলাম একটা, একটা শসা, লাইম নিলাম। আচ্ছা আসো, এবার আমরা প্লেন রাইস নেবো এটার সাথে। এখানে ভর্তার একটা যথেষ্ট সমারোহ আছে, টমেটো থেকে শুরু করে আলু, বেগুন, ম্যাকরেল, শুটকি, সব ধরনের ভর্তাই আছে। তো ভর্তাগুলো আমরা একটু ট্রাই করে দেখি। তো দেশীয় যে সমস্ত খাবারগুলো, ভর্তা থেকে শুরু করে কারি, সকালের ব্রেকফাস্টে সবই আছে এখানে। বিসমিল্লাহ। আমি জানি না 12 পাউন্ড, 11.99 বা 12 পাউন্ডে তারা কীভাবে প্রফিট করে। আর নর্মালি যেটা হয় বুফেতে, এখানে অন্যান্য যে বুফেগুলো আছে এদের খাবার কোয়ালিটি কিন্তু অত ভালো হয় না, স্পাইসি নয়তো খুব বেশি ইয়ে থাকে। বাট এখানে খাবার কিন্তু যথেষ্ট মডারেট এবং ব্যালেন্সড। প্রত্যেকটা ভর্তাই খুব বেশি স্পাইসিও না, আবার খুব ঝাল ছাড়াও না, ব্যালেন্সড, যথেষ্ট ভালো লাগছে।
তো ভর্তার সাথে বেস্ট কম্বিনেশন হচ্ছে ডাল, যেটা আমার পছন্দ, আমি জানি না আপনাদের কোনটা পছন্দ। বা ডাল মেখে ডালের সাথে ভর্তা মিক্স করে খেতে কিন্তু যথেষ্ট মজা। অনেক মজা। ভর্তার আইটেমগুলো যথেষ্ট ভালো ছিল, খাওয়া দাওয়া করলাম। তো আসুন এবার আমরা অন্যান্য যে কারি আইটেম বা মেইন কোর্সগুলো আছে ওগুলো একটু ট্রাই করি। এখান থেকে আমি একটু বিরিয়ানি ট্রাই করছি, ল্যাম্ব বিরিয়ানি। ল্যাম্বের বিরিয়ানির স্মেলটা খুবই সুন্দর, ভালো লাগছে। আর এই পাশে থেকে ফিশ নেব একটা। আর এখানে ডাক কারি আছে, যারা ডাক পছন্দ করেন, মানে মোটামুটি এখানে সব আইটেমে আছে, আপনারা সব কিছুই ট্রাই করতে পারবেন। ডাক নিলাম, একটু চিকেন কারি নিলাম এখান থেকে। এখানে ল্যাম্ব ভুনা আছে, ল্যাম্ব নিলাম একটু, আর একটু ভেজিটেবল নিলাম এখান থেকে। That's it. So, let's go. এখন আমরা যেটা নিয়ে এসেছি, এখানে ডাক আছে, ল্যাম আছে, চিকেন আছে, ফিশ ফ্রাই আছে, আর এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি। সো এগুলো একটু ট্রাই করি। সো এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে রিচ ফুড, দেশি ফুড, ট্রেডিশনাল ফুড সবই আছে। 12 পাউন্ডে আপনারা সবই পেয়ে যাবেন, আনবিলিভেবল। এটা হচ্ছে চিকেনটা, একটু ট্রাই করি। আমি হয়তো আপনার অনেকেই বলবেন কেন বিরিয়ানি দিয়ে এগুলো ট্রাই করছি, যেহেতু ভাত আমি অলরেডি খেয়েছি, তাই বিরিয়ানিটার সাথে এগুলো একটু ট্রাই করতেছি। আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারবেন, ইটস আপ টু ইউ। খাবারের টেক্সচার, কালার এবং ফ্লেভার সব মিলিয়ে যথেষ্ট ভালো। প্রত্যেকটা আইটেমেই আমি মুখে দিচ্ছি অ্যান্ড আইডেন্টিফাই করতে পারছি যে কারিটা। আর অনেক সময় যেটা হয়, খুব বেশি ঝালের কারণে কারির মানে অরিজিনাল ফ্লেভারটা বোঝা যায় না। এখানে কোনো আইটেমে কিন্তু খুব বেশি ঝাল না। এর আগে আমি অন্য যে সমস্ত বুফেগুলো আছে এখানে, সোনারগাঁ, ফিস্টান মিষ্টি, ওগুলো তো আমি খেয়েছি, কিন্তু ওনাদের যে কারি বা ইয়ের কোয়ালিটি অনেক ঝাল, অনেক স্পাইসি, অনেস্ট রিভিউ দিচ্ছি সেটা। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা এসে ট্রাই করতে পারেন। আর আমি মনে করি 12.99-এ এত কিছু এটা অর্থিত, যথেষ্ট অর্থিত। ডেফিনেটলি ইউ গাইস শুড কাম, কারণ খাবারগুলো আমার কাছে ভালোই লাগছে। এবার একটু এই ল্যাম্পটা ট্রাই করি। আসলেই মজা। এটা হচ্ছে ওনাদের ডাক ডাক আইটেমটা, একটু ট্রাই করি। মজা। ফিশটা একটু ট্রাই করি। এটা হচ্ছে ভাজা মাছ, পাশাপাশি ওনাদের ট্যাঙ্গার শিরাও আছে। আপনারা চাইলে ট্যাঙ্গার শিরা যারা পছন্দ করেন তারা খেতে পারবেন। মাছটা যথেষ্ট ক্রিস্পি, খুব ওয়েল ডান ভাজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ করেছি, যথেষ্ট ভালো ছিল। এখন ডিজার্ট যে আইটেমগুলো আছে এগুলো একটু আমরা ট্রাই করি। এখানে লাচ্চা সেমাই, ওয়ান অফ মাই ফেভারিট। লেটস ট্রাই দিস ওয়ান। আমরা লাচ্চা সেমাই নিচ্ছি একটু, পাশাপাশি একটু ব্যতিক্রমধর্মী যেটা, এটা হচ্ছে গুড়ের পায়েস, যেটা এটা আমার অনেক ফেভারিট। গুড়ের পায়েস নিলাম। আর এখানে যেটা নর্মাল ফিরনি বা পায়েস, সেটা একটু নিচ্ছি। ওকে, সো গুড়ের পায়েস দিয়ে শুরু করি। পায়েস বা ফিরনি যেটাই বলুন, বিসমিল্লাহ। এটা আমরা নর্মাল যে পায়েস বা ফিরনি খাই ওটা তো একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে কি, এটার মধ্যে এই যে দেখুন নারিকেল দেওয়া আছে, পাশাপাশি একটু জেলি টাইপের।
এটা হচ্ছে লাচ্ছা সেমাই, দুধের যেটা। আমাদের গ্রামের বাড়িতে যে ধরনের একটা সেমাই হয় না, বাড়ির সেমাই বলা হয়, স্বাদটা অনেকটা সেই রকম মজা। এটা ট্রাই করি একটু। এটা হচ্ছে নর্মাল দেশি পায়েস যেটা। ভালো। সো আমরা এখন এই কথা বলবো পঞ্চখানার যে মেইন হেড শেফ, পাশাপাশি উনি বিজনেস ওনার, পার্টনার এজ ওয়েল। সো ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি বলছিলেন? লাকি ভাই। সো লাকি ভাই, এই পঞ্চখানার নাম আমরা অনেক শুনেছি, আমরা আপনাদের ওই পঞ্চখানায় তো গিয়েছি। আপনারা তো দীর্ঘ সময় ধরে পঞ্চখানা এই হোয়াইট চ্যাপেল বাঙালি পাড়াতে ব্যবসা করে আসছেন। তো এই বাফেট দেওয়া মানে বুফে দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? কারণ হলো কি, আমরা মেইন যে পঞ্চকোনা আপনি জানেন, আপনি আমার একটা ইন্টারভিউ দিয়েছেন বা অনেক বিজি আমরা। এখানে আমরা জায়গাটা অনেক ছোট। আচ্ছা, এর কারণে কিন্তু আমরা বহুদিন থেকে একটা বড় জায়গা খুঁজছি, বা সবচেয়ে আমরা ভাগ্যবান, আমরা পঞ্চকোনা কাছে একটা জায়গা কাছে, পাইছি। হ্যাঁ। এই জন্য এখানে আর মাশাআল্লাহ এখানে ভালো সিটিংস আপনাদের, প্রায় 100 সিটিং, 200 প্লাস 200 প্লাস সিটিংস। বুফের পাশাপাশি আপনাদের অন্যান্য আইটেমও আছে। বুফের পাশাপাশি আমাদের গ্রিলটা স্টার্ট হয়েছে দিস উইক। আচ্ছা। গ্রিলে আমাদের একটা অফার আছে। আচ্ছা। 25% ডিসকাউন্ট। বেশি যেটা অ্যাট্রাকশন দেখলাম অনলি 1199। জি। এটা মানে আমার মনে হয় না অন্য কেউ এই কোয়ালিটি খাবার অফার করতেছে, এই লেভেলের ফুড। সো ভাইয়া অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে বুফের পাশাপাশি কিন্তু ওনাদের গ্রিল আইটেম, বার্গার থেকে শুরু করে স্টেক, প্লাটার, অনেক আইটেম আছে, এগুলো আপনারা খেতে পারবেন। আর যারা বুফে অর্ডার করবেন তাদের জন্য এখানে 25% কিন্তু অফ আছে। ওকে, নাও কাম টু দ্য ফিডব্যাক। এখন ফিডব্যাকের কথা যদি বলি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা পেয়েছি, ব্রেকফাস্টের যে আইটেমগুলো ছিল, স্পেশালি ডাল, পায়া আর সবজিটা তো অস্থির, অনেক মজা। আপনারা নান দিয়ে ডেফিনেটলি যারাই আসবেন সবজিটা, ডালটা আর পায়াটা ট্রাই করবেন। নাও কাম টু দ্য মেইন কোর্স। তার আগে একটু ভর্তাগুলা বলি। ভর্তাগুলা ছিল অ্যাভারেজ বলতে আমি বুঝিয়েছি খুব বেশি স্পাইসিও না, খুব বেশি মাইল্ডও না, ভালো মজা ছিল। এবং যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য বেস্ট। আর মেইন কোর্সগুলোর কথা যদি বলি, মেইন কোর্সের মধ্যে অনেক আইটেম ছিল, ফিশ ফ্রাই থেকে শুরু করে আপনারা যারা সিলেটি আছেন, ট্যাঙ্গা শিরা যারা পছন্দ করেন, ডাক, চিকেন, বিফ ভালো ছিল। এক কথায় ভালো লেগেছে, চিকেন কারি থেকে শুরু করে ভালো ছিল। এখন আপনি বলতে পারেন যে 12 পাউন্ডে আপনারা যদি খুব ফাইন ডাইনিং স্টাইলের খুব আহামরি খাবার এক্সপেক্ট করেন, সে কিন্তু হবে না। নর্মালি বুফের খাবারগুলো যেই রকম হয় তার চেয়ে বেটার, আমার কাছে ভালোই লেগেছে। আর ডিজার্ট আইটেমের কথা যদি বলি, 3টা ডিজার্ট আছে, ভালো ছিল। আর এখানে আরও কিছু আইটেম ছিল যেগুলো আমরা ট্রাই করতে পারিনি, আপনারা আসলে ট্রাই করতে পারবেন, যেহেতু আমি বলেছি 30 থেকে 35 আইটেমসের এখানে সমারোহ রয়েছে। সো এক কথা যদি আমি বলি, ইটস ওর্থ ইট। প্রাইস, কোয়ালিটি, ফুড, টেস্ট সব মিলিয়ে I will highly recommend and I will ask you guys to come. অবশ্যই আসবেন, ট্রাই করবেন। আর লোকেশনটা তো আমি বলেই দিয়েছি কিভাবে আসতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমাদেরকে জানিয়ে দেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অ্যান্ড টিল দেন, বি হ্যাপি অ্যাট অল টাইম।